শুরু করছে ৪২-এর লড়াই। আর ৪২-এর লড়াই যে খবরে আমাদের নজর থাকবে, ৪২টা কেন্দ্রে যে ইস্যুতে এ রাজ্যে ভোট হচ্ছে তার মধ্যে অন্যতম আরও একটি ইস্যু, তা হচ্ছে সিএএ। সিএএ এর জন্য ইতিমধ্যেই আবেদন করেছে ১০,০০০ মতুয়া, জানালেন বনগাঁর বিজেপি প্রার্থী শান্তনু ঠাকুর। তবে এই নিয়ে আক্রমণ শানিয়েছেন তৃণমূলের প্রার্থী বিশ্বজিৎ দাসও। দেখুন, এর মধ্যেই আমাদের এখন এই মুহূর্তে ৫ লাখ সদস্য আছে যারা কার্ড হোল্ডার। এদেরকে আমরা স্টার্ট করেছি সিএ অ্যাপ্লিকেশনের জন্য। অলরেডি শুরু, আমরা প্রায় ১০,০০০ অ্যাপ্লিকেশন করে দিয়েছি। সিএএ লাগু হওয়ার পরে খুশির আবহ দেখা গিয়েছিল মতুয়াদের মধ্যে। যতই মমতা বন্দ্যোপাধ্যায় সিএএ এর বিরোধিতা করুক না কেন, তার কোনো প্রভাবই পড়েনি মতুয়াদের ওপরে, দাবি বনগাঁর বিজেপি প্রার্থী শান্তনু ঠাকুরের। যারা ভারতবর্ষে এসেছে বাংলাদেশ থেকে, তারা অবশ্যই বাংলাদেশের নাগরিক, ভারতের নাগরিক তারা নয়। তাদেরকে ভারতবর্ষের সিটিজেনশিপ নিতে হবে, এটাই সাধারণ নিয়ম। পশ্চিমবঙ্গের তৃণমূল সরকার কি বলছে না বলছে সেটা নিয়ে কোনো যায় আসে না। 10,000 অ্যাপ্লিকেশন অল ইন্ডিয়া মতুয়া মহাসংঘ খাতা ধরে ধরে এদেরকে করে দিয়েছে। শান্তনু ঠাকুরের এমন মন্তব্যের বিরোধিতা করবে না তৃণমূল, তা আবার হয় নাকি? শান্তনু ঠাকুরকে আক্রমণ করলেন বনগাঁ তৃণমূল প্রার্থী বিশ্বজিৎ দাস। শান্তনু ঠাকুর মিথ্যা কথা ছাড়া অন্য কিছু বলে না। বিজেপি যে হারে মিথ্যা কথা বলে, শান্তনু একটা কাজ করেছে ৫ বছর, এটা খুব রপ্ত করেছে। সেই মিথ্যা কথা বলা শুরু করেছে। ওর এখন পায়ের তলায় মাটি নেই, ও পাগল হয়ে গেছে, যার জন্য ভুল বকা শুরু করেছে। কি বলছে ঠিক নেই। শান্তনু ঠাকুরের মন্তব্যকে ঘিরে শুরু রাজনৈতিক চর্চা। সুযোগ পেলেই সিএ এর বিরোধিতা করতে দেখা যাচ্ছে তৃণমূলকে। লক্ষ্মীর ভান্ডার আর সিএএ জুজুই কি এবারে নির্বাচনে তৃণমূলের মূল হাতিয়ার? উত্তর ২৪ পরগনা থেকে টিটপ বিশ্বাসের রিপোর্ট, রিপাবলিক বাংলা। ৩রা মে পর্যন্ত বাংলা জুড়ে তীব্র তাপপ্রবাহের পূর্বাভাস আবহাওয়া দপ্তরের। তাপপ্রবাহের লাল সতর্কতা জারি দক্ষিণবঙ্গের একাধিক জেলায়, ২ মেদিনীপুর, ২ বর্ধমান, বাঁকুড়া, ঝাড়গ্রাম, বীরভূমে। দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতেও একই ছবি। আমাদের একাধিক প্রতিনিধি প্রতিদিনের মতো আজও রয়েছে বাঁকুড়া থেকে শুরু করে, ঝাড়গ্রাম থেকে শুরু করে, বীরভূম থেকে শুরু করে, আমাদের একাধিক জায়গা থেকে আমাদের প্রতিনিধিরা রয়েছে। এই মুহূর্তে বাঁকুড়া, পুরুলিয়া, বীরভূমের দিকে নজর রাখবো। প্রথমে আমি মৃন্ময়ের কাছে যাওয়ার চেষ্টা করবো। মৃন্ময়, এই মুহূর্তে বাঁকুড়ার ছবি কি, গতকালের ছবির সঙ্গে আজকের ছবির কি পার্থক্য, মানুষ কি বলছে? একবারে সন্তু, দেখো দিনের পর দিন বাঁকুড়া জেলার তাপমাত্রার পারদ কিন্তু ক্রমশ বেড়ে চলেছে। তার কারণ আমাদের গতকাল বাঁকুড়া জেলায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৪৪.২ ডিগ্রি সেলসিয়াস এবং এবছরের বাঁকুড়া জেলার সর্বোচ্চ তাপমাত্রা এখনো পর্যন্ত পৌঁছে গেছে ৪৪.৬ ডিগ্রি সেলসিয়াস। এবং হাওয়া অফিসের পক্ষ থেকে যেটা জানানো হচ্ছে যে এই তাপমাত্রা কিন্তু আরো বাড়বে, অর্থাৎ বৃষ্টির দেখা কিন্তু এখন মিলবে না, এমনটাই কিন্তু হাওয়া অফিসের পক্ষ থেকে জানানো যাচ্ছে। এবং এই তাপমাত্রা বাড়ার সাথে সাথে সাধারণ মানুষ অর্থাৎ বাঁকুড়াবাসীর কিন্তু একটা নাজেহাল পরিস্থিতি তৈরি হয়েছে। আমি সাধারণ মানুষের কাছ থেকে আমি হিন্ট নেওয়ার চেষ্টা করবো। দাদা, এই বাঁকুড়া জেলায় যে অতিরিক্ত গরম, কতটা অসুবিধায় পড়তে হচ্ছে? প্রচণ্ড অস্বস্তিজনক পরিস্থিতি। একটা বেলা ৯টার পর থেকে বাইরে কোনো রকম বেরোনো যাচ্ছে না, লু বইছে রাস্তাতে এবং সন্ধ্যে ৭টা পর্যন্ত প্রায় সেই জিনিসটা স্টে করছে। তো যাই হোক, মোটামুটি কাজকর্ম সব সকালের দিকেই সারতে হচ্ছে। যাদের এমার্জেন্সি কাজ তাদের তো করতেই হবে, কিছু করার নেই। মানে সকাল ৯টার পর রাস্তাঘাটে লোকজন দেখা যাচ্ছে কমে যাচ্ছে, একবারে মানে চোখে পড়ার মতন কমে যাচ্ছে লোকজন। খুব এমার্জেন্সি কাজ ছাড়া মোটামুটি রাস্তায় লোকজন। আমি আরো হিন্ট নেওয়ার চেষ্টা করবো, এই গরমেতে কতটা অসুবিধায় পড়তে হচ্ছে? অনেক অসুবিধা। খুব সব থেকে বেশি অসুবিধা হচ্ছে যে এত রোদের গরম আর রোদের তাপটা সব থেকে বেশি। হ্যাঁ, এই যে রোদের তাপের জন্য মানুষজন কি এর আগে এই গরম পড়েছিল? না, পড়েছিল কিন্তু এতটা নয়, এতটা গরম হয়নি। এরপরে এবারে দেখছি অনেক বেশি গরম, বুঝেছেন। তারপরে হতে আমি আরো এখানকার যিনি মালিক আছেন এই দোকান, আমি একটু হিন্ট নেওয়ার চেষ্টা করবো যে কিরকম বিক্রি করাটা কিরকম হচ্ছে? আমার তো বিক্রি, চায়ের বিক্রি হাফ হয়ে গেছে, টিফিনও হাফ হয়ে গেছে। কেন এর কারণটা? কারণ গরমের জন্য কেউ খেতে পাচ্ছে না। এবারে আমার মনে হচ্ছে যে দোকান বন্ধ করতে হবে, এই হচ্ছে ব্যাপার। মানে এই বিক্রি বাটা যে মানুষজন আসছে, কটা পর্যন্ত আসছে? মানুষজন কোথায়, 10টা হলেই মানুষ কেউ আর আসছে না এখানে। আমি আরো পাশাপাশি জানার চেষ্টা করবো যে এই গরম, আপনার তো অনেকটাই বয়স হয়েছে, এই গরম কি এর আগে দেখেছেন? না, এর আগে কতদিন দেখিনি, এত গরম দেখা যায়নি। এত গরম বৃহস্পতিবার জন্য তৎপর নাই।
বেরোনো যায়নি। মানে ইতিমধ্যেই কিন্তু প্রশাসনের পক্ষ থেকে বাচ্চাদের এবং বয়স্কদের একদমই মৃন্ময়, বাঁকুড়ার হিন্ট তো আমরা পেলাম, এবার বীরভূমের হিন্টটা আমরা দেখে নিই। বীরভূমে তনয়া রয়েছে। তনয়া, ইতিমধ্যে আসানসোল হয়ে, বীরভূম হয়ে, বর্ধমান হয়ে, কলকাতা হয়ে তুমি ঘুরে বেড়াচ্ছ। এই মুহূর্তে বীরভূমের যে তাপমাত্রা, গতকালও তোমার সঙ্গে কথা হচ্ছিল, গতকালের থেকে আজকের কি পার্থক্য রয়েছে, মানুষ কি বলছে? দেখো সন্তু, শুরুটা যেমন তুমি করেছিলে যে রাজনীতির পারদ যেমন চড়ছে, ঠিক একই রকমভাবে তাপমাত্রাও কিন্তু পাল্লা দিয়ে বাড়ছে। এবং এই মুহূর্তে একটা হিন্ট আপনাদেরকে দিয়ে রাখি যে এই যাবতকালে বলা চলে যে এপ্রিল মাসে তাপপ্রবাহের এইরকম স্পেল কিন্তু সাধারণ মানুষে তারা দেখেনি, বিশেষত এই দক্ষিণবঙ্গের মানুষে তারা দেখেনি। তাপপ্রবাহ যেমন সতর্কতা জারি করা হচ্ছে, ঠিক একই রকমভাবে তুমি জানো যে সকাল থেকেই কিন্তু বেশ একটা গরম আবহাওয়া কিন্তু এখানে অনুভূত হচ্ছে। বহু মানুষ এখানে যারা প্রত্যেকটা দিন হয়তো সকালবেলা মর্নিং ওয়াক করতে বেরোন, তার সংখ্যাটাও আজ কম। এখানে একজন ভাই রয়েছেন, আমি একটু কথা বলি তার সঙ্গে। এই রকম গরম অসুবিধা হচ্ছে ব্যবসা করতে, হিন্ট কি দেবেন? মানুষজন তারা কি বেরোচ্ছেন রাস্তায়? অবশ্যই অসুবিধা হচ্ছে। আমাদের যেরকম আমরা কাজকর্ম করে খাই, সকাল থেকে সকাল বেরোচ্ছি, আমরা কী করছি যে এত রোদ গরমে আমরা তো আর পারছি না কাজ করতে। মোটামুটি 10টা 11টা পর্যন্ত কাজ করে আমরা বাড়ি চলে যাচ্ছি। আবার হয়তো দেখা যাচ্ছে বৈকাল 3:30 4টের পর আমাদেরকে রোদ থেকে বেরোতে হচ্ছে ঘর থেকে। তারপরে আমরা যেটুকু হয় সন্ধ্যে 7টা পর্যন্ত কাজ করে বাড়ি যাই। আজকে বাইরে থেকে এত লোকজন আমাদের শান্তিনিকেতন এখানটাতে ঘুরতে আসে, বাইরে থেকে লোকজন, তারা যদি রোদ গরমে না ঘুরতে আসে আমাদের পেটেরও একটা টান পড়ে যায়। কারণ বাড়ির মানুষ যদি টুরিস্ট স্পটে যদি না আসে তাহলে তো আমরা তো ঘোরাতে পারি না, দেখাতে পারি না। সেই দিক থেকে আমাদের ইনকামটা অনেকটাই কমে যায়, সেদিক থেকে আমরাও বঞ্চিত হয়। আগে যেরকম আমরা একটু বেশি ইনকাম করতাম, এখন হয়তো আমাদেরকে 100 টাকা 150 টাকা। মানে সকাল থেকেই কাউকে দেখতে পাওয়া যাচ্ছে না, যেখানে সামনে সোনাঝুরি হাট রয়েছে, যেখানে শান্তিনিকেতন রয়েছে, বহু পর্যটকরা আসেন, কিন্তু এখানে দেখাই যাচ্ছে না কাউকে। আগের তুলনায় এখন মানুষ অনেকটাই চেঞ্জ হয়ে গেছে। আগে যেরকম হয়তো 90% লোক আসতো, সেই জায়গায় এখন হয়তো 10% এরকম লোক আসে। আমাদের এখানে বোলপুর শান্তিনিকেতনে টোটো হয়তো আছে নাই করে হয়তো 10,000 টোটো আছে। 10,000-এর মধ্যে হয়তো দেখা যাচ্ছে 500 টোটো হয়তো ভাড়া পায়, আর বাকি টোটো হয়তো ভাড়া পায় না। সবাই তো আর পেট চলে না, কেউ হয়তো ভাড়ার গাড়ি চালায়, 200 টাকা পার ডে জমা লাগে, তাদের সেই ইনকামটাও হচ্ছে না আর কি। হ্যাঁ, তারপর অর্থাৎ বুঝতেই পারছো যে তিনিও কিন্তু বললেন যে যেহেতু রাস্তাঘাটে মানুষজন বেরোচ্ছেন না, সেই কারণের জন্য সত্যি রুজি রুটির সমস্যা হচ্ছে, কারণ এইটার উপরই ভরসা করে তাদের সংসার চলছে। কিন্তু এরই সঙ্গে আরও একটা হিন্ট এই মুহূর্তে দর্শক বন্ধুদের দিয়ে রাখি। দক্ষিণবঙ্গে এই মুহূর্তে বৃষ্টির কোনো পূর্বাভাসে না থাকলেও উত্তরবঙ্গে কিন্তু বৃষ্টির পূর্বাভাসে জারি করা হয়েছে আজ, অর্থাৎ কালিম্পং, দার্জিলিং সহ আলিপুরদুয়ার, সেখানে কিন্তু বৃষ্টির সম্ভাবনা রয়েছে। যদিও মুষলধারা বৃষ্টি হবে তা না, বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাসে জারি করা হয়েছে। এবং এর সঙ্গে আরও একটা হিন্ট দিয়ে রাখি যে আগামী 5 তারিখ অর্থাৎ 5ই মে দক্ষিণবঙ্গে যে পরিমাণ দক্ষিণবঙ্গের তাপমাত্রা বাড়ছে। এই মুহূর্তে পুরুলিয়ার দিকে আমাদের নজর রাখতে হচ্ছে। বাঁকুড়া, বীরভূমের পর পুরুলিয়ার এই মুহূর্তে কি ছবি, অরবিন্দ আমাদের জানাবে। অরবিন্দ, গতকালের তুলনায় আজকের কি পার্থক্য রয়েছে, মানুষ কি বলছে, পুরুলিয়ার কি ছবি উঠে আসছে? দেখো সন্তু, গতকাল বললে ভুল হয়, কারণ গত বেশ কয়েকদিন অর্থাৎ প্রায় 10 দিন ধরে কিন্তু একই রূপ রয়েছে তাপমাত্রা, অর্থাৎ 45 ছুঁই যে তাপমাত্রা, সেই তাপমাত্রা থাকার কারণে তীব্র তাপপ্রবাহ দেখা দিয়েছে এবং তাপপ্রবাহের কারণে ব্যাপক সমস্যায় রয়েছেন মানুষজন। আবহাওয়া অফিস থেকে ইতিমধ্যে হিন্ট দেওয়া হয়েছে যে আগামী 5ই মে অবধি কিন্তু এই তাপপ্রবাহ থাকবে এবং এই প্রখর রোদ্রে সাধারণ মানুষ বাড়ি থেকে বার হতে চাইছেন না এই সময়। এবং একটা ছবি দেখাতে চাইবো যে দীর্ঘ জলের লাইন কিন্তু দিতে হচ্ছে সকাল থেকে, কারণ ইতিমধ্যে পুরুলিয়া জেলাতে জলসংকট দেখা দিয়েছে, অর্থাৎ জলস্তর নিচে নেমে গেছে পুরুলিয়াতে। অন্যদিকে পুরুলিয়া পৌরসভা থেকেও হিন্ট দেওয়া হয়েছে যে কোনোভাবেই জলের অপচয় যাতে না করা হয়। তাছাড়া জল চুরি আটকাতে পৌরসভা বিভিন্ন সময় কিন্তু বিভিন্ন ওয়ার্ডে পর্যবেক্ষণ করছে। অন্যদিকে সাধারণ মানুষ কি বলছেন কি বলবেন এই তীব্র গরমে? প্রচণ্ড দাবদাহ চলছে, এখন মোটামুটি জলেরও খুব একটা সাপ্লাই ঠিকমতো নেই। তো মোটামুটি পুরসভার যে সমস্ত আছে তারা চেষ্টা করে যাচ্ছে ঠিকমতো সাপ্লাই দেওয়ার জন্য। পথচারীদের কষ্ট হচ্ছে, হাট বাজারে যে সমস্ত যারা বিক্রি করতে আসছে সবজি, তাদেরও বিভিন্ন রকম জলের জন্য বিভিন্ন রকম প্রবলেম দেখা দিচ্ছে। পথচারী যারা, তারা রাস্তায় খুব একটা বেরোতে পারছে না। বিভিন্ন ফলের যে জুসের দোকান বা যে সমস্ত শরবতের দোকান, সেই দোকানগুলো ভিড় দেখা যাচ্ছে, ছাতুর দোকানে ভিড় দেখা যাচ্ছে। হ্যাঁ, এবার সাধারণ মানুষ সাধারণত 9টা-10টার পরে রাস্তায় তাদের আর দেখা যাচ্ছে না, রোদ্রের যা দাবদাহ। তো বেশিরভাগ ক্ষেত্রেই মানুষ বিভিন্ন রকম হয়তো গামছা, ছাতা, বিভিন্ন জিনিস ব্যবহার করছে, হাতে জলের বোতল, হ্যাঁ, শরবতের বোতল, লেবুর শরবত, এই সমস্ত ব্যবহার করার চেষ্টা করছে। এবং রাস্তা সাধারণত 10টার পরে প্রায় রাস্তা জনশূন্য হয়ে যাচ্ছে।
একেবারে জনশূন্য হয়ে যাচ্ছে রাস্তা, অন্যদিকে চিকিৎসকেরা হিন্ট দিচ্ছে যাতে শিশুরা এবং বয়স্করা এই তীব্র দাবদাহে যাতে বাড়ি থেকে না বার হয়। আরেকজন রয়েছেন পুরুলিয়াবাসী, তার কাছ থেকে জানার চেষ্টা করবো কীরকম অসুবিধার সম্মুখীন হচ্ছেন এই তীব্র খুবই অসুবিধা, রুমে থাকা যাচ্ছে না, আমাদের প্রচুর গরম। এখন বেরোতে গেলেও 9টার পর আর কেউ বার হচ্ছে না, একেবারে বার হচ্ছে তো 5:30টার পর। নাজেল অবস্থা, একেবারে গরমে হাঁসফাঁস অবস্থা। জলের তো খুবই সংকট, কী আর বলবো, অবস্থা শোচনীয়। রান্নার জন্য জল পাওয়া যাচ্ছে না, খাবার জন্য তো জলই পাওয়া যাচ্ছে না, পৌরসভা লেটে করে জল দিচ্ছে, এটা ব্যাপার হয়ে যাচ্ছে আর কি বলবো। সমস্যায় রয়েছেন। হ্যাঁ, প্রচুর সমস্যা। একদমই অরবিন্দ, পুরুলিয়ার ছবি আমরা দেখলাম। এবার